আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমরা কক্সবাজার চলে এসেছি। এটা কক্সবাজারের প্রথম দিন। এখানে আপনাদের ভাইয়া রিসোর্টে যে কাজকর্মগুলো ছিল রুম নেওয়ার জন্য সেগুলো করতেছে। ফর্মালিটিসগুলো শেষ করে আমরা রুমে গিয়েছিলাম। রুমে যাওয়ার পর রেস্ট নিয়েছি, নাস্তা করেছি, তারপর বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসলাম। আমরা এখন বিচে যাব। আমি পিছনে ছিলাম, তাই বারবার আমার ছেলে আমার দিকে তাকাচ্ছে। তো আমরা বিচে চলে এসেছি। বাবা ছেলে তো হেঁটে চলে যাচ্ছে, বাট আমি তো হাঁটতে পারতেছিলাম না বালুর কারণে। আমার পা ভিতরে ঢুকে যাচ্ছে বালিতে। মাশাল্লাহ, জায়গাটা খুব সুন্দর ছিল। মানে এত সুন্দর জায়গা, এমনিতেই মন ভালো হয়ে যায়। মন যদি কারো খারাপ থাকে, একবার হলেও কক্সবাজার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে সমুদ্র দেখলে। যাদের সমুদ্র পছন্দ তারা বিশেষ করে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ছেলে তো বহুত খুশি, দেখুন ও গান গাইতেছে, মনের সুখে কি গান গাইতেছে ও নিজেও জানে না। আমি আর ওর বাবা হাসতেছি ওর কাণ্ড কারখানা দেখে। মাশাল্লাহ, আমার ছেলেটা খুব খুশি, খুব খুশি। ওর কথা আর কি বলবো। এত মানুষ, এত পানি দেখে ও এত খুশি যে ও মানে পাগলের মতো করতেছে, কি রেখে কি করবে ও নিজেও বুঝতেছে না। আপনাদের ভাইয়া ওকে নিয়ে একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে আমি, আমার কুলে আমার ছেলে। সারা রাত জার্নি করে এসেছি, দেখুন চেহারার কি অবস্থা, চুলের কি অবস্থা। তাও এনজয় তো করতে হবেই। রেস্ট কোনো রকম 5 থেকে 10 মিনিট নিয়েছি আর কি। রুমের ভিতরে নাস্তা করেছি, যতক্ষণ সময় লাগে এতক্ষণই, তারপরে এসে পড়েছি। এই তো দেখুন, এই খুশির কাছে সবকিছু হার মানে। তাই বলি বালিশের নিচে টাকা না জমিয়ে পরিবারকে সময় দিন, পরিবারকে নিয়ে ঘুরুন, দেখবেন খুব ভালো লাগবে এবং ভালোবাসাও সৃষ্টি হবে। দেখুন তো আমার ছেলে কত খুশি। এখন মনে হচ্ছে ও মুক্ত পাখি, ওর কোনো বাধা নেই। তাই বাচ্চাদের খুশি রাখার জন্য হলেও মাঝে মাঝে ঘুরে আসবেন কোথাও থেকে। ঘুরে আসলে বাচ্চাদেরও ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে। নিজেদেরকে সময় দিতে হবে, সময় না দিলে সম্পর্ক খারাপ হবে, ভালোবাসাও কমে যাবে। একটা বাচ্চা সবার প্রথম শিক্ষা নেয় তার পরিবার থেকে। তার পরিবারের শিক্ষাটাই সবচাইতে বড় শিক্ষা। যদি মাঝে মাঝে ঘুরলেন, ওকে একটু পারিবারিক টাইম দিলেন, এগুলোই তো ওর কাছে থাকবে, এগুলোই ওর মাথা ডেভেলপ হতে থাকবে। ও ছোট থেকে যা দেখবে সেগুলোই শিখবে, সেগুলোই অনুকরণ করবে। তাই বাচ্চাদেরকে সব সময় সবার আগে এফোর্ট দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জীবন কিছু দিয়েছে বা না দিয়েছে, এমন একটা সন্তান দিয়েছে যে অল্পতেই, খুব অল্পতেই খুশি। আমার ছেলের মাশাআল্লাহ খুব চাহিদা কম, ও অল্পতেই অনেক খুশি হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন আমার ছেলের মন মানসিকতা একই রকম থাকে, যাতে খুব অল্পতেই ও সন্তুষ্ট থাকে এবং সবাইকে ভালোবাসতে পারে, সবাইকে একসাথে নিয়ে থাকতে পারে। এখানে দেখুন আমার ছেলে শামুক কুড়িয়ে আনতেছে আর এনে ওর বাবার কাছে জমা করতেছে। এখানে ছেলের সাথে সাথে আমিও পাগল হয়ে গেছি, আমিও শামুক কুড়াচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহর তৈরি জিনিস কি যে সুন্দর, তা হয়তো বলে বোঝানো যাবে না। এই তো আমার ছেলে শামুক কুড়ায়, বালি নেয়, পানি নেয়, মানে ওর কি যে আনন্দে ও আছে ও নিজেও জানে। মাশাআল্লাহ, গুটি গুটি পায়ে হেঁটে আসছে আমার বাবা। অল্প পানি যেখানে সেখানে ওর ভালোই লাগে। যখন বেশি ঢেউ আসে, যখন বেশি পানির মাঝে যায়, তখন চিৎকার শুরু করে, তখন ভয় পায়। এই তো এখানে বাবার সাথে যাচ্ছে, ঘোড়ায় উঠবে তাই। বাবাও তো পাগল, ছেলে যা বলবে, মোট কথা মুখ দিয়ে যা বলবে তাই করতে হবে ছেলের জন্য। ছেলে দেখিয়ে দিয়েছে বাবা ঘোড়া, এখন ঘোড়ায় উঠাবে। কিন্তু ঘোড়ার সামনে যখন গেছে তখন তো ভয় পাচ্ছে ছেলে, উঠতে চায় না। তারপরও আপনার ভাইয়া উঠাই দিছে। পরে দেখি যে না, মানে ঠিকঠাক আছে, ভয় নাই এখন আর। একটু পরে যখন দেখি যে ঘোড়ার মাথা উঁচু নিচু করতেছে, তখন খুব ভয় পাইতেছে, তখন নেমে যাবে, তখন আর থাকবে না, তখন চিৎকার শুরু করছে, নেমে যাবে। তারপর কিছুক্ষণ বসলো, বসার পর হাতে দিবে না, ঘোড়া বসে থাকবে। ঘোড়া হাঁটলেও ভয় পায়। তারপর ওর বাবার কাছে চলে আসলো। ঘোড়া মাথাটা যেন কেমন করতেছিল, ভয় পাচ্ছিল। তারপর ওর বাবার কুলে এসে দেখুন কেমন করতেছে। বাবা ঘোড়াটাকে আদর করছে, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। মাশাআল্লাহ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা কক্সবাজারের কলাতলি বিচ ছিল। আমরা ফার্স্ট ডেতে
কলাতলি বিচে গিয়েছিলাম। যেহেতু আমরা 3 জন একসাথে ছিলাম, মানে আমরা 3 জনই গিয়েছিলাম, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমি, সেজন্য আমাদের 3 জনের একসাথে খুব কমই দেখবেন। হয়তো বাবা ছেলেকে একসাথে দেখবেন, নয়তো আমাকে, আমার ছেলেকে একসাথে দেখবেন। 3 জন খুব মানে একসাথে ক্যামেরার সামনে কমই দেখা যাবে, এই আর কি। আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। আল্লাহ যাতে আমাদের সব সময় খুব ভালো রাখে, প্রতিটা দিন যেন আমাদের সুন্দর করে তোলে, আল্লাহর কাছে এটাই চাওয়া। সময় থাকতে জীবনটা উপভোগ করুন, দেখবেন ভালো লাগবে। হয়তো বা আজকে আমি যে আনন্দ করতে পারতেছি, কালকে আমার টাকা থাকলেও আমার শরীরে শক্তি থাকবে না, আমি এই আনন্দগুলো করতে পারবো না। তাই সময় থাকতে থাকতে জীবনটাকে উপভোগ করতে হবে। আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি, কিন্তু ও আসবে না। ও বেশি পানি দেখলে, পানির যখন গর্জনের শব্দ পায় তখন ও ভয় পায়, তখন ও কাছে আসে না, কান্না করে। এই যে আপনাদের ভাইয়া ওকে শামুক কুড়িয়ে দিচ্ছে, ওকে দূরে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ও আসবে না, ও কান্না করতেছে, ও যাবেই না। ও সামনে থেকেই মজা করবে, ও পানির দূরে আর যাবে না। যখন সমুদ্রের গর্জন শুনে ঢেউ ওঠে তখন ও খুব ভয় পায়, সেজন্য ও সামনে যাবে না। দেখুন দূরে থেকে ও দেখে অল্প পানি যেখানে, সেখানে ও খেলা করে। এখানে আবার একটা ঘোড়া দেখে দৌড়ে যাচ্ছে, ঘোড়ার উপরে উঠবে। কি রেখে ও কি করতেছে ও নিজেও জানে না। এখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে। তারপরে আমরা এই তো আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।